না না তুমি কথা আমার শুনো না রে ভাই, আমার কথা শুনো, তোমার কথা আমি শুনবো না। কেন শুনবে না তুমি আমাদের কথা? আগে আমার কথা শুনতে হবে তোমাকে। জানো ভাই এনে থাকতে ভালো লাগছে না যে। আমাকে তো ভালো লাগে না রে ভাই, জায়গাটা চলে যাবো তো লাগছে। ঠিকাদার খুব তো আমাকে একটা হেডমিস্ত্রি না ফোন করেছিল। হ্যাঁ তো ওকে দেখো যদি আমরা যে কটা লোক আছি চলে যাবো। ফোন করো, আমাদের তো ঠিকাদার ঠিক মতন পয়সাও তো বসো না বসো না বসো বসো বসে একটু ঠান্ডা মাথায় ফোন করো। আশেপাশে দেখে লাও নাই তো ঠিকাদার কাম আছে। আমাদের ঠিকাদার কিন্তু 15,000 টাকা পাবে, বুঝতে পারলো না? আমার ঠিক আছে সব মিললে মোটামুটি 15,000 টাকা মতন পাইবে, বুঝলে কি না? ফোন করে সেই জন্য কিন্তু টাকা দেয় ভাই। হ্যাঁ না ওই বলেছে, শোনো ওই বলেছে গাড়ি ভাড়া, তারপরে তোমার যা টাকা লাগবে 20,000 লাগলো দিবে। আমরা বলেছি 4 জনা 5 জনা আছি, যজনা যাবে আমরা গ্যাংয়ে কয়জন আসছি, সবাই যদি না যাই কে কে যাবে ওইটা দেখতে হবে, বুঝলে কি না? তো ফোন লাগাবো একটা, নাইলে হেডমিস্ত্রিটাকে ডাইরেক্ট কথা বলে নি। কিন্তু অবশ্যই টাকা জেনে দেয়। হ্যাঁ ওকে এখনই চাইলো টাকা, ঠিকাদার কিন্তু টাকা পাবে, নাহলে তো ছাড়বে না। না ওকে টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, কিন্তু কথাটা হয়েছে কি বলতো, একটা কিন্তু ঝামেলার যে করতে হবে, নাইলে কি করে বাড়াবে। সে ঠিক আছে, আমি তো ঠিকাদারকে টাকা দিয়ে দেবো, ওখানে যে কোনো মুহূর্তে একটা ঝামেলা লাগিয়ে দেবো। হ্যাঁ তখন আমরা 4 জন 5 জন আছি না শুধু, হ্যাঁ করবে ঝামেলা আমি ঠিক লাগিয়ে দেবো। তুমি, আমি তো ঠিকাদার নাম্বার জানি না, তো তুমি লাগাও নাম্বারটা। ধরো আমার মোবাইল তাইলে দি, ফোন করে দিই, বুঝলে? হেডমিস্ত্রিটা ফোন লাগাচ্ছি, দেখে ধরো। হ্যালো, হ্যাঁ দাদা ওই আপনি ফোন করেছিলেন না, তো আমরা 5 জনের মতন আছি, বুঝলে? তো আমাদের কিছু টাকা পয়সা লাগতো, আপনাকে তো বলেছি যে এখানে যে মিস্ত্রির কাছে কাজ করছি টাকা পাইবে মোটামুটি তোমার 16,000 কত টাকা পাইবে। আমরা তাইলে বাড়িয়ে যাবো এখন, যদি আপনি ফোন পে টাকাটা পাঠান। আর আপনি তো আমাকে চিনেন, আপনি মোটামুটি 17,000 টাকা পাঠান, তাইলে আমার কি গাড়ি ভাড়ারও হয়ে যাবে, আর ইয়ে হয়ে যাবে, টাকাটাও দেওয়া হয়ে যাবে হেড মিস্ত্রিকে যেটা পাইবে। হ্যাঁ এই নাম্বারে ফোন পে আছে। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা তাহলে রাত্রে বেরিয়ে যাবে না সকালে বেরোবে? এই বাড়িয়ে যাবো, এখন এই ধরলেন বাড়িয়ে যাবো, আপনি টাকাটা পাঠাবেন, হিসাব করবো দিয়ে বাড়িয়ে যাবো। বাড়াবো তো গ্যারান্টি, কিন্তু আমাদের একটু ঠিকাদারের সাথে একটু মানে কথাবার্তা বলবো, তারপর আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা যে করে বাড়াও, তোমরা যে করে হোক তোমরা ওই সাইড থেকে বেরিয়ে আসো, তোমার যত টাকা লাগছে আমি মেরে দিচ্ছি, ঠিক আছে? বেরিয়ে যাবো একটু না, আগে টাকাটা মেরে দেন তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে 2 মিনিটের ভিতরে তোমার এটাতে ফোন পে আছে তো? হ্যাঁ এটাতে ফোন পে আছে, মেরে দেন তাহলে আমরা হিসাব টিসাব করে আপনাকে আমি 1 ঘন্টা পরে ফোন করছি। ঠিক আছে, 2 মিনিটের ভিতরে টাকা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা কিন্তু আনল ভাই মেরে দিছে, বুঝলা কি না? একার শুধু সবাইকে ডেকে, আমার কি দাঁড়াও, আমার কি দলে কে কে আছে যারা নিয়ে এসছি ওরাকে ডেকে লি। লাল বাবু শুনো, রোহন কো ডেকে লাও, রোহন আর তো কথাটা হয়েছে যে এখানে এদিকে এসে বস। बताओ ভাই। তো কথাটা হয়েছে যে এখানে না ভালো লাগছে না, ভাবছি আমরা চলে যাবো। তো তোমরাও ব্যাগটা গোছালো, ব্যাগটা গুছিয়ে রেডি আজই বেরিয়ে ব্যাগটা গোছালে তো ঠিক আছে, পয়সা বেরোবে ভাই। টাকা পাবে ওইটালে তোমাকে টেনশন করতে হবে না, টাকা আমি দিয়ে দেবো, তুমি ব্যাগ ফ্যাগ গুছিয়ে তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে? আর ঠিকাদারের সাথে যখন কথা বলবো আমরা, কিন্তু মানে এমন করে কথা বলবো, আমরা যেভাবে বলবো সেভাবে বলবো, এদের সাথে চলে যাবো দাদা, ভালো লাগছে না মুক্ত। যদি ঠিকাদার কিছু জিজ্ঞাসা করে তো আমরা যেটা কথা বলে ওই তো নিয়ে এসছে আর কিছুতে চলে যেতে হবে, ওই তো থাকবে না, তো আমরা কি করে থাকবো, শুধু আমার কি কথা বলবো, আর কোনো কথা বলবো না, টাকা ওই কয় টাকা পাইবে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি বাত সমझ लिया ना? तो क्या बोल रहा हूँ, गुच्छे लिबा। ठीक है चलो हालें हमरा एक ठेकेदार तो ना आएगा ना, मैनेजर आके मैनेजर के आगे बोलेगा। चलो ठेकेदार के আমরা ব্যাগ দেব, চলো चलो तो हालें हमरा ओला बुक करो। और कहां ओला बोलते आगे चलो কথা বলি यार, गांव जाना है, क्या करोगे? मैनेजर बाबू, হ্যাঁ বলছিলাম আমরা বাড়ি চলে যাবো 5 জনা। কেন জি চলে যাবো, আমরা ভালো লাগে না, ভালো লাগে না বলে কেন? ভালো লাগে না বললে কি হবে নাকি? তো যাएंगे नहीं, হবে নাকি ভাই? আশা করি তুমি মনে যে এমন করে কথা বলছো, মনে যে তোমার মতন চলতে হবে। টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়া, টাকা দিলে কি হলো, দিয়ে এলো তোমাকে, তুমি বুঝে চলে যাবো, এগুলো কথা ওই সব বিষয়ে ভাই তোমার মাথা গরম করে লাভ নাই। তুমি আমরা চলে যাবো, তুমি হিসাবটা করো, তোমার কাছে খাতার হিসাব কি না, খাতার হিসাব করো। খাতার হিসাব থাকলে কি হলো, তোমাকে তো নিয়ে এসে গাড়ি ভাড়া দিলি এসে তো নাকি, সে নিয়ে এলে কি হলো, ওটা হেড মিস্ত্রি যেখানে আসে কাজে ভাই,
কাজে আসলে আগে কি বলো তুমি কি চাইছো ঝামেলা করবে? ঝামেলা করতে আমি চাইছি না। ঝামেলা যদি না করতে চাও তুমি হেড মিস্ত্রি কে ভাই ডাকো, তুমি হিসাব কাজ করো হিসাবে কি কোনো তুমি কিছু চলো ভাই, সেটা হিসাব বুঝবে করবে। না। ঠিকাদারকে ডাকতে বলো না আমরা। তুমি হেড মিস্ত্রি কে আরে ভাই ফোন করো। ঠিকাদারকে ডাকবোই, হ্যাঁ তুমি ডাকো ঠিকাদারকে। ঠিকাদারকে ডাকবো না ভাই, হেড মিস্ত্রি কে হিসাব তো ডাকো, ঠিকাদারি করবে, কিন্তু তুমি একটা বুঝবে না যেখানে কোনো প্রবলেম আছে সেই প্রবলেমটা আমি সলভ করতে পারবো কিনা। শোনো প্রবলেম বলবো, হ্যাঁ প্রবলেম এখানে আমরা কাজ করতে ভালো লাগছে না, তো আমরা চলে যাবো বুঝলে কি না, তুমি হেড মিস্ত্রি কে ফোন করো। চলে যাবো বললে আর বাড়ি আসার সময় যে 5,000 কটা লোক আছে 5,000 করে লি আর 10,000 করে 5,000 লি। টাকা নিয়ে যে ঠিকাদার যে গাড়ি ভাড়া দিয়ে 5,000 টাকা করে নিয়ে এলো, 5,000 হোক 10,000 হোক যত হিসাব করে তুমি টাকা দেবে, এখনই টাকা দিয়ে দেবো, দিয়ে চলে যাবো বাস। টাকা দিয়ে দেবে ঠিকই আছে, হ্যাঁ, মানে টাকা দিয়ে দেবো। কিন্তু তো ওই যে নিয়ে এলো আরো যে ওই টাকা দিয়ে যে ওইটা তোমাকে টেনশন নিতে হবে না রে ভাই, তুমি বেশ টাকাটা বুঝে বুঝে আনা হয়েছে নাকি ঠিকাদার এখানে আমার কোনো প্রবলেম ভাই, তুমি অত কথা বলিও না। হেড মিস্ত্রি না। ঠিকাদারকে ডাকো আমরা চলে যাবো। ঠিক আছে দেখছি। ফোন করো, দেখছি মানে কি, ফোন লাগাও তাড়াতাড়ি, ফোন লাগাও, লেট করো হ্যালো। না। আরে আরে এখানে 5 জন তো বলছে বাড়ি যাবো চলে যাবো তাহলে তুমি নাম বলো, নাহলে 5 জন কি করে চিনতে পারবে? নতুন মেলে আসছে 1 সপ্তাহ হলো না আসা। বলো হালিম আছে তাও। হ্যাঁ, হালিম আছে, ওদের মেয়ে হেড যে হালিম। ঠিক আছে আয় তাহলে। ডাকো হেড মিস্ত্রি, হেড মিস্ত্রির সাথে কথা হয়ে যাবে কি আমার ভাই, বেকার ম্যানেজার ফ্যানেজারের সাথে কথা বলে লাভ নাই, স্টার দালালি করে। ম্যানেজার হ্যাঁ ম্যানেজারের স্টার দালালি দালাল কি আছে? দালাল কি আছে? তুমি একটা নিজে ভাবো না, 5টা নিজে লোক কি ভাববো না ভাই, পঞ্চায়েত তুমি যদি দালালি যায়, করছো তোমার না? একটা আবার তুমি দালাল জানো না? কি আছে? এখন আমরা বাড়ি যাবো না, বাড়ি যাবে তো সেটা মেনে নিলাম, কিন্তু তুমি যে আসছে ঠিক আছে টাকাটা দিয়ে, ঠিক আছে, আমরা বাড়ি টাকা দিয়ে এসেছি বলে আমরা টাকা তোমার শরীর খারাপ দিবে বলে টাকাটা নিয়ে এলে। মারবো না দিয়ে ও আমরা মনে হচ্ছে এই আমার ভাই, আমরা মনে হচ্ছে বুঝলে এসেছি, টাকা নিলে এখানেই থাকে যাবো, আর বাড়ি ঘর যাবো না। তো এক সপ্তাহ পূরণ করে তুমি কি করো ভাই, তুমি হেড মিস্ত্রিকে ডাকলে কি না? ঠিক আছে বাস, তুমি চুপ করে থাকো, কথা বললো না ভাই। তোমার ভাই extra দালালগিরি সব কাজে আছে। তুমি পেমেন্ট দিনো মানে দেখি যে ফোনে ফোনে ওইদিকে কথা বলে, সবার সাথে দেখবে এরকম ম্যানেজারের লেগে বের। কি আছে? ওই তো নতুন জেলে আসছে সব 5টা বাড়ি চলে যাবে বলছে, বাড়ি চলে যাবে, আবার উল্টা পাল্টা কথা। বাড়ি চলে যাবে, এটা আবার উল্টা পাল্টা কে বলেছে? ধরো তো আসো তো। ফামচা হবে কে? তো হালিম আছে যে একটা হেড আছে ওই। কি আছে তোমাকে? আমরা বাড়ি চলে যাবো। তো বাড়ি চলে যাবে, ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাবে, তো তুমি ম্যানেজারকে কি বলেছো? ম্যানেজারকে কি বলবো, ম্যানেজারকে কিছুই বলিনি, ম্যানেজারকে ঠিকাদারকে ডাকতে বলেছি। ম্যানেজারকে আমরা বললাম যে আমরা বাড়ি চলে যাবো, কথাটা শোনো। না না তুমি কথাটা আমার শোনো না রে ভাই। আমার কথা শোনো, তোমার কথা আমি শুনবো না। কেন শুনবে না তুমি আমাদের কথা? আগে আমার কথা শুনতে হবে তোমাকে। কেন তোমার কথা, আমার কি কথাটা শুনবে? তোমাকে আমি নিয়ে এসেছি, তুমি আমার কথা শুনবে এখানে। ঠিক আছে বলো, হ্যাঁ, আচ্ছা বলো, চুপচাপ থাকো একদম। আচ্ছা বলো যা বলবে হিসাব করে কথা বলবে। ম্যানেজারকে আচ্ছা, কি বলো। বলেছো? কি বলেছি? কি বলেছি বলো তোমাকে, কি বলেছি বলো? চামচা বলতে তো আগে আমার কথা শোনো। চামচা বামচা আমরা বলি না, আমরা বললাম যে হিসাব করো, চামচা বলো। আমরা বললাম হিসাব করে দাও, আমরা বাড়ি চলে যাবো বাস। আচ্ছা বাড়ি এই বলছে কেন চলে যাবে, ই করবে, কেন চলে যাবে, আমি বললাম হেড মিস্ত্রিকে ডাকো, এটাই তুমি কথা। বাড়ি চলে যাবে, অসুবিধা না। হ্যাঁ? হ্যাঁ। তোমার কাছে যেটা পাবো হ্যাঁ, দিয়ে তোমাকে চলে যাবে। হ্যাঁ তোমাকে দিয়ে দেবো দিয়ে চলে টাকা। যাবে, ওটা হ্যাঁ, নিয়ে অসুবিধা নাই। দিয়ে কিন্তু দিয়ে দেবো যে টাকা। কোনো কথা একটু হিসাব করে বলবে। আমরা হিসাব করে কথা বলেছি। দালাল তারা ওই মিথ্যা কথা বলছে আমার ম্যানেজার। এটা আজকে দালালগিরি। 4 দিন কার লোক, দাঁড়াও। ওই দালালগিরি বেশি করে কথা তো বলে। বেশি বললে হবে? তুমি দেখো তো এখন কি দালালগিরি করলে? তাহলে কি লাগালে তুমি, এত লাগা গেলে, এত লাগার কি উদ্দেশ্য তোমাকে? তাহলে গ্যারান্টি উল্টা পাল্টা করে লাগালছে। তো তুমি দালাল বলার কে? তুমি আগে বলো তো, দালাল না, সাহস ওই যে আছে। বেশি কথা বলছো লোক। একটা কথা, একটা মানুষের কথা বিশ্বাস করলে আর 5টা লোক বুঝছে। হ্যাঁ, এগুলো 5 জন আছে, আমার কি 5 জনের কথা তোমার কি বিশ্বাস হচ্ছে না? কেমন করে বিশ্বাস হবে? কেন বিশ্বাস হবে না বলো? তোমরা কেন 4 বিশ্বাস দিন হবে কার, না? এই আমার কাছে 4 বছর ধরে ম্যানেজারি করে, 4 বছর ধরে। এখন মতো যত আগে আমার কথা শোনো, হ্যাঁ, তারপরে শোনো, বলবে। বলো, হ্যাঁ? বলো। আর আগে একটা কথা বলার আচ্ছা চেষ্টা ঠিক আছে করবে না। বলো। তোমরা চলে যাবে, ঠিক আছে, ওটার লেগে কোনো চাপ নাই। হ্যাঁ। তুমি ম্যানেজারকে ওরকম করে যদি না বলো তো হারগিজ বলবে না, এখানে আরো লোক আছে। আমার তো মেলায় সাইড, তুমি তো একলা এলে, তোমাকে তো এই 5টা লোকটা আমি তো সে তো খাটাই না। তোমার লোক আছে, আরো সাইডে আছে, জানি তোমরা ভালো করে আমরা। জানো। হ্যাঁ, জানি সেটা কথা। একটা লোক কমপ্লেন দিতে পারবে না ম্যানেজারের নাগে। আর তুমি 3 দিন এসে ওকে বলছো চামচা হামচা হেন তেন, এই কথা যেন দ্বিতীয়বার না শুনতে পাই। হ্যাঁ, আর তোমরাকে আর একটা কথা বলে দিয়েছি, তোমরাকে আর বাড়ি ছাড়া হবে না। যদি কেন? ছাড়বো না, আর যদি পারো তো তুমি ঘর থেকে বাড়িয়ে দেখাও। আমি যতটা তোমার কাছে পাবো, আর কাছে কত টাকা পাবো, আর কাছে শহরে 5,000 টাকা আছে। আমরা তো টাকা দিয়ে যাবো, অসুবিধা আমার তুমি এই টাকা করেছি, আমার কি 1000 টাকা দিয়েছিলাম না তোমাকে? হ্যাঁ? হ্যাঁ, আমার মনে হয় এইসব করে। তোমার গাড়ি ভাড়া দিয়ে আসেনি, টাকা শোধ করবে খাইতে, তারপরে যাবে। আর শোনো আমি যে 16,000 বলছি, টাকা পাবে দিয়ে দেবো আমরা, সে হিসাব যাই করে পাই নিয়েছি। 16,000 তোমাকে টাকা হাতে নেবো না, কাজ করে শোধ করে তারপরে যাবে। আর যদি পারো তো তুমি ঘর থেকে বাড়িয়ে দেখাও, আর থাকো। ঠিক আছে। ঠিক আছে, ছাড়, বাদ দে বাদ দে। বাদ দেবো বা কি? আর কত আসবে এসো, আরে বারবার ছাড়তে বাদ দে, হিসাব ফিসাব করে দিয়ে দেবে।
উল্টা পাল্টা কথা বললে তো এমনি যদি ভালো করে বলে তো আগে ছেড়ে দেবো, আমার কাছে ওরকম কোনো ব্যাপার নাই। हिसाब कर दो যাও আগে হিসাব করো, টাকা পয়সা দিয়ে একদম ছাড়ো, হাঁকাও, এই যাও। ঠিক আচ্ছা, আছে, চলে যাবে। আমরা টাকা দিয়ে দিয়েছি, চলো যাও এখনই টাকা নিয়ে এটা পাঠাও, চলো। চলো। হ্যালো বন্ধুরা, এরকম আজকে যে ভিডিওটা করলাম এরকম আমার অরিজিনাল ঘটেছে। কিছুদিন আগে এরকম একটা টিম এসেছিল, 8টা লোকের টিম। তো ওরগে মোটামুটি তখন ওদের খরচা হয়েছিল 30 থেকে 35 হাজার টাকা খরচা করে নিয়ে এসেছিলাম। ওদেরকে আনতে খরচ খরচ হয়েছিল, বাড়িতে অ্যাডভান্স দিয়ে যা হোক নিয়ে এসেছিলাম। তো এক সপ্তাহ পর যা হোক কি যে হলো ওদের ভিতরে ঝগড়া করে, অজাতীয় ঝগড়া, কোনো এতে কোনো নাই, অজাতীয় ঝগড়া করে আমার ম্যানেজারের সঙ্গে ঝগড়া করে কিন্তু ওরা অন্য সাইড চলে গেছে। আজকে হট করে ফোন করে বলছে, দাদা আমরা ফেঁসে গেছি, আমরাকে একটু উদ্ধার করে দাও। এই জন্য এই ভিডিওটা আজকে করা আমাদের। তো বন্ধুরা এরকম অনেক বাসাতেই থাকে এদের এরকম, আমাদের আমরা যে রোলটা নিয়েছি আর কি, আমি এরকম রোলের মানুষ অনেক অরিজিনালি আছে বাস্তবে, যে অনেক হেড মিস্ত্রিকে আলোচনা করে 5 জনাকে নিয়ে গেছে মাথা করে, তো একসাথেই সবাই বেরিয়ে গেল কি 10 জনা। তখন কি হয়, হেড মিস্ত্রিটা সমস্যার মুখে পড়ে, যেহেতু আমাদেরকে দেখেই কাজ দেয়, হয়তো একটা সাইডের জায়গায় 2টো সাইড ধরে, লোক বাড়লে তো ওকে সাইড বাড়াতেই হবে, না হলে হবে না, তখনই হেড মিস্ত্রিরা ফেসে যায়। তো বন্ধুরা কোনো জায়গায় যদি কাজে যাও এরকম করবা না, হেড মিস্ত্রিদের সাথে ব্যবহার যথেষ্ট চেষ্টা করবা, কাজ করে ওকে পূরণ করবো। একটা খ্যাপ কাজ করতে হবে ভাই, 2 মাস হোক 3 মাস, চেন্নাইয়ের বুকে 3 মাস করতে হবে, তাহলে কি হেড মিস্ত্রিটাও ঠিক থাকবে, তোমার সাথে সম্পর্ক ঠিক থাকবে। তো বন্ধুরা এরকম ব্যবহার কোনো কাউরির সাথে করবা না, কোনো হেড মিস্ত্রির সাথে। যদি করো তো নিজেই বিপদে পড়বা, কোনো জায়গায় না কোনো জায়গায় কাউকে ফাঁসিয়ে কেউ ঠিক থাকে না, নিজেকেও বিপদে পড়তে হয়। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু, তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবা বন্ধু। ভাইয়ার পেজটাকে তোমরা ফলো করো, কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আমরা ভাইয়ার ভিডিওতে আমাদের ফলো করে দিবে। অনেক দূর আমরা ভিডিওর মাধ্যমে এগিয়েছি, আরো সাপোর্ট করলে আমরা আরো এগিয়ে যেতে পারবো বন্ধু, তোমাদের সাপোর্টেই আমরা এগোতে পারবো।